আসসালামু আলাইকুম। দেখেন আসলে হচ্ছে একটা সাপ দেখেন, কেন না দেখাই নয়, এটা কিন্তু প্র্যাকটিক্যাল। আমাদের দেশেই বলা হয়, এটাকে খুঁয়ে জাত বলা হয়। আপনাদের দেশি ভাষায় কী সাপ বলা হয় আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সাপটার মাথায় অনেকে কয় বউল, আসলে বউল ওটা কিন্তু খুশি। এই যে হ্যাঁ, এই যে খুশিকাল পাল্টাইতে আছে, এই যে দেখতেছেন এটা কিন্তু পানির ভিতরে। এটা কিন্তু এই যে হ্যাঁ এরা কিন্তু এই পানির ভিতরে নামিয়ে এরা বেশিরভাগই খুশি পাল্টাইতেছে। এই দেখেন এই এই আসলে সাপ তো এর চোখ কিন্তু পর্দা নাই। এরা মরলেও চাই থেকে, বাঁচলেও চাই থেকে। এই যে দেখতেছেন এটা কিন্তু একটা জাতি সাপ, বিশাল সাপ। এতে কোনো মানুষকে যদি কামড় দেয় কিন্তু মানুষটা কিন্তু জায়গায় মারা যাবে, যে হোক না কেন। তা আপনি আর আমি নেই না। 18-24 ফুট করে দেখতেছেন ওই গায়ে কিন্তু খুশি পাঠাইতেছে। অনেকে কয় আসলে এই না না, এটা মনে করে আমি প্র্যাকটিক্যাল আমি দেখাচ্ছি। কারণ কি অনেক সময় বলে যে জাকির ভাই খুশি পাল্টাই কেন, কমেন্ট করে আপনারা। আসলে আমি এটা প্র্যাকটিক্যাল না দেখাইলেই নয়, এটা আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাচ্ছি কি খুশিটা কীভাবে পাল্টায়। হ্যাঁ এই এই যে দেখতেছেন এটা কিন্তু এই দেখবেন আহ বাপ, হ্যাঁ বাবা হ্যাঁ দেখবেন, এই দেখছেন, ওরে বাপরে বাপ, হারামজাদা কত বড় সাপ। এই যে হ্যাঁ, কেন মানুষ হলো মানুষের জন্য। এই যে আসলে এই সাপগুলো বেশিরভাগই গর্তের ভিতরে থাকে। কারণ কি জানেন, এরা শীতের মৌসুম তো এখন, এরা এই পানির ভিতরে নামিয়ে খুশি পাল্টায়, গা গোসল দেওয়ার লাগে। এরা মাঝে মাঝে গা গোসল না দেখাইলে খুশিগুলো পাল্টায় না। এই যে দেখেন এই আসলে এই সাপগুলো কিন্তু বেশিরভাগই আপনার আমার ঘরের ভিতরে কিন্তু বেশি থাকে। কারণ কি জানেন, এরা কিন্তু ঘর ছাড়া ডিম পারে না। এই জাতি সাপে কিন্তু ঘর ছাড়া ডিম পারবার পারে না। তা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, লেখা আছে সাপুরে জাকির অফিশিয়ালি, আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু।